কডম্যানস ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ওই যে নিচে ওই জায়গাটা দেখো যে নিচ থেকে ওই টিউমারটা বেরিয়ে ম্যালিগন্যান্ট টিউমার, সো ইট উইল বি ইনফিলট্রেটিং টিউমার। ওটা যেখান থেকে অরিজিনেট করছে ওখান থেকে বেরিয়ে বোনের কর্টেক্সটাকে ডিস্ট্রয় করে ইট উইল ফর্ম কডম্যানস ট্রায়াঙ্গেল, ঠিক আছে? সো ইট উইল বি একটা রিম অফ সাবপেরিঅস্টাল বোন ফর্মেশন হবে, ঠিক আছে? ইট ইজ আ অস্টিওব্লাস্টিক টিউমার, মানে ইট ইজ আ বোন ফর্মিং টিউমার, ঠিক আছে? তো কডম্যানস ট্রায়াঙ্গেল কিন্তু শর্ট নোট আমাদের সময় আসতো, আর ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট when you're talking about osteochondroma। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, একটা টিউমার আছে, এটার কাট সারফেস কিন্তু একদম পুরো সাদা বা এরকম নয়, কি আছে, একটু হেমারেজিক এরিয়াজ আছে। সো ইট ইজ a tumor which is a large tumor with infiltrating margin, the cut surface is white with areas of hemorrhage, আর ওটা দেখো এই সাইডে কর্টেক্সটাকে ডিস্ট্রয় করে লিফট করছে। এটা এইটুকুনি বললেই তো এক্সামিনার উইল আস্ক ইউ অ্যাবাউট কডম্যানস ট্রায়াঙ্গেল, সেটা কিন্তু ঠোঁটস্থ থাকতে হবে when you're talking about osteosarcoma। তারপরে যে কোনো প্যাথোলজিতে ইউ ডু দ্য গ্রস, তারপরে কি থাকে, মাইক্রোস্কোপি। তাহলে মাইক্রোস্কোপিতে আমরা কি পাবো অস্টিওসার্কোমাতে, হোয়াট ইজ দ্য পয়েন্ট যেটা সবাই খুঁজবে, অস্টিওয়েড ফর্মেশন। তাহলে অস্টিওসার্কোমা, একটা তো কডম্যানস ট্রায়াঙ্গেল ভুললে চলবে না, সেকেন্ড এই অস্টিওয়েড। হোয়াট ইজ অস্টিওয়েড? It is the eosinophilic homogeneous glassy appearing lace like material, তো বোন ফর্মিং মেটেরিয়াল যেটা ইওসিনোফিলিক হবে, গ্লাসি দেখতে হবে, ঠিক আছে? তো অস্টিওয়েড, বাকি যা কিছু আছে ভুলে গেলেও অস্টিওসার্কোমা, ও ফর অস্টিওসার্কোমা, ও ফর অস্টিওয়েড, ঠিক আছে? অস্টিওয়েড ফর্মেশন হচ্ছে, এটা তোমাকে বলতেই হবে। এটা একটা ম্যালিগন্যান্ট টিউমার। তো ম্যালিগন্যান্ট টিউমার তুমি কিভাবে বুঝবে, হলমার্কস কি কি হবে, ইন্ডিভিজুয়াল সেলগুলো কি হবে, খারাপ, খারাপের প্যাথোলজিক্যাল টার্ম কি, লার্জ প্লিওমরফিক, যে লেখা আছে ভ্যারিড মরফোলজি, প্লিওমরফিক, হাইপারক্রোম্যাটিক নিউক্লিয়াস, ঠিক আছে? তো তোমাদের যদি অস্টিওসার্কোমার প্যাথোলজিক্যাল ডেসক্রিপশন দিতে হয়, so it will obviously be a tumor which is a malignant tumor. So how will the cells will look? The cells will look atypical, কি রকম হবে, varied morphology or pleomorphic cells, hyperchromatic nucleus in a background of osteoid. Osteoid মানে হচ্ছে immature lacy bone, যেটা eosinophilic glassy দেখতে, ঠিক আছে? তাছাড়া আর কি হবে, নেক্রোসিস, হেমারেজ, অ্যাটিপিক্যাল মাইটোসিস, এগুলো যে কোনো ম্যালিগন্যান্ট টিউমারের হলমার্ক, ঠিক আছে? এবার হচ্ছে যে অস্টিওসার্কোমা যদি আমি বলি, ওটা কোন এজে হয়, তাহলে ওটাকে কি বলে, বাইমোডাল, দ্যাট ইজ দ্য টার্ম দ্যাট উই আর লুকিং ফর। আরেকটা টিউমার বলো যেটা বাইমোডাল এজ ডিস্ট্রিবিউশন হয়, একটা বলতেই হবে, হজকিন্স লিম্ফোমা। আর যদি কিছু নাও মনে হয়, আরো আছে দু তিনটে, আরো লাইক জার্ম সেল টিউমার অফ টেস্টিস, ALL, এগুলো দুটো এজে হয়, বাট একটা বাইমোডাল, দ্য এক্সাম্পল অফ বাইমোডাল অস্টিওসার্কোমার থেকেও which is very important is হজকিন্স। আচ্ছা, কোনো রিস্ক ফ্যাক্টর আছে ফর অস্টিওসার্কোমা? প্রিডিসপোজিং ফ্যাক্টরস প্রাইমারি হতে পারে, যেটা ডিনোভো এসব মিউটেশনের জন্য হচ্ছে। আর কিছু প্রিডিসপোজিং রিস্ক ফ্যাক্টরস, প্যাজেস ডিজিজ থাকলে কি হবে, চান্স বাড়বে কি কমবে? প্রিভিয়াস হিস্ট্রি অফ ইরাডিয়েশন থাকলে, তাহলে মানে সেকেন্ডারি অস্টিওসার্কোমা বলে একটা জিনিস আছে, যে কিছু কিছু হচ্ছে কি যে প্রাইমারি অ্যারাইজ করছে, কিছু কিছু যদি তোমার নোন রিস্ক ফ্যাক্টর থাকে, তিনটে আছে, ঠিক আছে? একটা হচ্ছে প্যাজেস, একটা হচ্ছে বোন ইনফাকশন, আর একটা হচ্ছে প্রিভিয়াস ইরেডিয়েশন, ঠিক আছে? তো এইসব ক্ষেত্রেও চান্স বাড়ে, তো প্রিডিসপোজিং ফ্যাক্টরস আছে। তাছাড়া কি হতে পারে, কিভাবে প্রেজেন্ট করে না, পেনলেস স্লো গ্রোয়িং মাস, এটা হবে। আর এক্সরেতে কি হবে, এক্সরেতে ইউ উইল গেট কডম্যানস ট্রায়াঙ্গেল পাবে, প্লাস ইট উইল বি আ বোথ আ লিটিক লিশন, কারণ কি তোমার কর্টেক্স ডিস্ট্রয় করে উঠে যাচ্ছে, এন্ড অলসো ব্লাস্টিক লিশন, মানে বোন ফর্মিং টিউমার, তো একটা বোন ফর্মেশনও হবে আর বোন ডিস্ট্রাকশনও হবে। যে কোনো বোন টিউমার ডায়াগনোসিস ইজ গিভেন বেসড অন ক্লিনিকো রেডিওলজিক্যাল কোরিলেশন, ঠিক আছে? রেডিওলজি প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তোমাদের এরপরেও সোপ বাবল অ্যাপিয়ারেন্স কিসে পাওয়া যায়, এগুলো সব জানো কেউ? জায়ান্ট সেল টিউমার। তো এরকম প্রত্যেকটাতেই কিন্তু যখন বোন টিউমার তোমরা পড়বে, রেডিওলজিতেও কিন্তু ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যদি তোমাদের বাই চান্স কোনো কোয়েশ্চেন এসে গেল বোন টিউমারের ওপর, তাহলে
ডায়াগনোসিস, হাউ ডু ইউ অ্যাপ্রোচ টু ডায়াগনোসিস, তাতে ক্লিনিক্যাল তুমি মাস পাচ্ছ, তুমি প্যাথোলজিতে স্লাইডে ডেসক্রিপশন লিখবে, কিন্তু রেডিওলজি, এক্স রে ফাইন্ডিংস, সিটি ফাইন্ডিংস, এমআরআই ফাইন্ডিংস, এগুলো অ্যাটলিস্ট টার্মটা যেন থাকে, ঠিক আছে? তাহলে আর অস্টিওসার্কোমাতে আচ্ছা আর কি হতে পারে তোমার হচ্ছে এটা ম্যালিগন্যান্ট টিউমার। সো ওয়্যার ক্যান ইট স্প্রেড? দু তিনটে জায়গায় কোথায় মেটাস্টাসিস কোথায় কমন when you talk about osteosarcoma? লাং, ব্রেন, বোন, ঠিক আছে? এই তিনটে সাইটে ইট ইজ ভেরি কমন। আর অস্টিওসার্কোমার ট্রিটমেন্ট কি? প্রথমে তোমাকে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে জিনিসটাকে ছোট করতে হবে, তারপরে সার্জারি করতে হবে, আবার পোস্ট সার্জারিও ইউ ক্যান গিভ কেমোথেরাপি, ঠিক আছে? সো এটা একটা লম্বা প্রসেস, ঠিক আছে? সো দ্যাট ইজ অ্যাবাউট ইউর অস্টিওসার্কোমা, অস্টিওজেনিক সার্কোমা। ওই এখানে দেখতে পাচ্ছ ইট ইজ নট অনলি পিঙ্ক অ্যান্ড ব্লু, পিঙ্কের মধ্যে দুটো টাইপ অফ পিঙ্ক আছে। ক্যান ইউ মেক আউট দ্য ডিফারেন্স? দেয়ার ইজ ডিফারেন্ট শেডস অফ পিঙ্ক ইন দ্য ইমেজ। এই ডান দিকের এই পিঙ্ক মেটেরিয়ালটা কি? এটা বেশি গ্লাস লাইক, লেসি। তো এটা কি হবে? ইফ ইট ইজ a slide of osteosarcoma, অস্টিওয়েড, ঠিক আছে? পিঙ্ক মেটেরিয়াল which is more bone, ওইদিকে দেখো পুরো অনেকটা ম্যাট্রিক্সটা is formed by this osteoid which is this pink eosinophilic glassy lace like material, ঠিক আছে? তারপরে we come to giant cell tumor. It is a tumor of unknown origin, ঠিক আছে? আর এক্সাম্পল জানো টিউমার অফ আননোন অরিজিনের? হ্যাঁ, আর ঠিক আছে। জায়ান্ট সেল টিউমার কত ধরনের জায়ান্ট সেল হয়? এক্সাম্পলস? আর গুড, তাহলে অস্টিওক্লাস্ট ইজ আ ফিজিওলজিক্যাল জায়ান্ট সেল। তারপরে প্যাথোলজিক্যালি কি জানো? জায়ান্ট সেল কিন্তু খুব ইজি শর্ট নোট, ঠিক আছে? প্যাথোলজিক্যালি কি জানো? ট্যাঙ্গাস জায়ান্ট সেলের নিউক্লিয়াস কি রকম থাকে? আর কি টাইপের জায়ান্ট সেল জানো? আরএস, আর হ্যাঁ শুনতে পেলাম নাকি? টুটন, TOUTON, সেটা কি করে চিনবে? গুড, আচ্ছা ঠিক আছে। তাহলে এগুলো আছে ফরেন বডি জায়ান্ট সেল আছে, এগুলো জায়ান্ট সেল। কিন্তু যদি জায়ান্ট সেল টিউমার আসে তাহলে স্বাভাবিক নেক্সট কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা কি করতে পারে, যে আদার জায়ান্ট সেল কন্টেনিং লিশনস, ঠিক আছে? The giant cell tumor, but the giant cell here is osteoclasts. তাহলে 100টা মতো নিউক্লিয়াস থাকবে and it will be distributed throughout the tumor, ঠিক আছে? দেখতে পাচ্ছ পুরো একদম মানে এরকম নয় যে একদিকে সেন্টার্ড হয়ে আছে, ঠিক আছে? সারা উপরেও আছে, ডান দিকেও আছে, বাঁ দিকেও আছে, নিচেও আছে। সো ইভেন ডিস্ট্রিবিউশন অফ অস্টিওক্লাস্টিক জায়ান্ট সেলস ফর্মিং দি অস্টিওক্লাস্টিক জায়ান্ট সেল টিউমার অফ বোন, ঠিক আছে? কিন্তু এর দুটো কম্পোনেন্ট আছে, একটাতে অবভিয়াসলি তোমার জায়ান্ট সেল থাকবে, আরেকটা হবে স্ট্রোমাল সেলস which are the mononuclear cells. What are the malignant cells in the giant cell tumor? The giant cells or the stromal cells? Stromal cells হচ্ছে আনসার, ঠিক আছে? আর তারপরে আরেকটু হাই লেভেলে গেলে আর জায়ান্ট সেল কন্টেনিং টিউমারস অফ বোনের আর কিছু এক্সাম্পল জানো? হ্যাঁ, এ দিয়ে আছে, এ দিয়ে আছে, বি দিয়ে আছে, সি দিয়ে আছে, ই দিয়ে আছে, এফ দিয়ে আছে, জি দিয়ে আছে। কিন্তু এগুলোর মধ্যে আই ডোন্ট এক্সপেক্ট ইউ টু টেল মি এভরিথিং, বাট অ্যাটলিস্ট একটা দুটোর এক্সাম্পল জানো? আচ্ছা, যদি কিছু নাই জানো তাহলে আগের নলেজটা দেখে তোমাদের এই ক্লাসে পড়ানো হয়েছে কি অস্টিওসার্কোমা জায়ান্ট সেল টিউমার। যদি তুমি কিছুই নাও জানো তাহলে এটাতে কি লেখা আছে? টিউমার জায়ান্ট সেল। তাহলে অস্টিওসার্কোমা কন্টেনিং জায়ান্ট সেলস ইজ ক্যান অলসো বি योर आंसर। बट আরো বেটার आंसर्स কি হতে পারে? অ্যানিউরিজমাল বোন সিস্ট। বি সে होता है ব্রাউন টিউমার। ব্রাউন টিউমারের নাম শুনেছো কেউ? সিতে কন্ড্রোব্লাস্টোমা, এরকম অনেক কিছু আছে। বাট সেন্ট্রাল জায়ান্ট সেল কন্টেনিং রেপারেটিভ গ্র্যানুলোমা, এরকম অনেক এক্সাম্পলস আছে। বাট অ্যাটলিস্ট অ্যানিউরিজমাল বোন সিস্টটা ইজ আ কমন ডিজি।
আর কিছু না বলতে পারলো জায়েন্ট সেল কন্টেন টেনোসাইনোভিয়াল জায়েন্ট সেল টিউমার, এগুলো ইউ ক্যান সে। ঠিক আছে, তাহলে জায়েন্ট সেলের এরকম হচ্ছে তোমার জায়েন্ট সেলস থাকবে, অস্টিওক্লাস্টিক জায়েন্ট সেলস 100টার মতো নিউক্লিয়াস থাকবে, থ্রু আউট ইট উইল বি ডিস্ট্রিবিউটেড। আর স্ট্রোমাল সেলস থাকবে which are your নিওপ্লাস্টিক সেলস। ঠিক আছে, তাহলে এগুলো, এটা দেখে কি বোঝা যাচ্ছে, এখানে জায়েন্ট সেল আছে কি বোঝা যাচ্ছে ছবিটা দেখে? কোন ছবিটায় বোঝা যাচ্ছে ভালো? দুটো ছবিতেই আছে কি বোঝা যাচ্ছে? তাহলে দুটো ছবিতেই আছে। আরেকটা কি বোঝা যাচ্ছে যে সারা ছবিটা জুড়ে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। ঠিক আছে, আর কি আছে, অনেকগুলো নিউক্লিয়াস আছে মোটামুটি হ্যাপাজার্টলি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, এরকম হ্যাপাজার্টলি ডিস্ট্রিবিউটেড নিউক্লিয়াস কোন আরো মানে কি টাইপ অফ জায়েন্ট সেলসে থাকে? ফরেন বডি টাইপ অফ জায়েন্ট সেলস। ঠিক আছে, তাহলে ইয়ে হো গিয়া জায়েন্ট সেল টিউমার। লাইপোমার ক্লাস হয়ে গেছে তাই তো? আর তাহলে কি পড়ে থাকে? এইটা, এইটা দেখে কি বুঝতে পারছো তোমরা? এনি আইডিয়া? হ্যাঁ, ম্যারো না, মানে ম্যারো বলছো? আচ্ছা, না এটা ম্যারো নয়। এখানে কি আছে, এখানে অনেকগুলো গোল গোল জিনিস আছে। দ্য গোল গোল জিনিসের নাম কি হতে পারে প্যাথোলজিক্যাল টার্মে? গোল গোল জিনিস উইথ এরকম লাইনিং, কি বলবো এগুলোকে? একটা এপিথেলিয়াল সেল লাইন্ড গোল গোল জিনিস যার ভেতর সিক্রিশনস আছে। সিস্ট ইউ ক্যান সে। আর কি হতে পারে? গ্ল্যান্ড হতে পারে, তাই তো? একটা রাউন্ড জিনিস, এখানে সিক্রিশন আছে, যার লাইনিং এ সিম্পল কিউবয়েডাল টু কলামনার সেলস আছে। কিন্তু এখানে এই পিঙ্কিশ একটা মেটেরিয়াল আছে। ঠিক আছে, এই পিঙ্কিশ মেটেরিয়ালটা কি হতে পারে? আজকে কিসের ক্লাসটা বাকি আছে? আরেকটা কি টপিক আছে? মাল্টিনডুলার গয়টারের আরেকটা ক্লাস ছিল। তাহলে মাল্টিনডুলার গয়টার যদি হয় তাহলে ইট ইজ আ প্রবলেম অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডে কি থাকে? কোলয়েড। তাহলে এইগুলো যেগুলো সিস্ট বলছো কি কি বলছো, যেটা আই ওয়াজ আস্কিং ইউ ইজ দ্যাট এগুলো তুমি গ্ল্যান্ডও বলতে পারো, বাট বেটার টার্ম when it comes to thyroid is these are follicles, ovarian follicles, সেরকম থাইরয়েড follicles। তো এই গোল 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 জিনিস, these are thyroid follicles which are lined by, এই সেলগুলো কি লাইনিং সেলস গুলো ছোট ছোট বেটে বেটে সেলস ইন আ লাইনিং আ গ্ল্যান্ড অর আ ফলিকল। কি এপিথেলিয়াম এটা? গ্ল্যান্ড কে কি এপিথেলিয়াম লাইন করে? স্কোয়ামাস এপিথেলিয়াম, কিউবয়েডাল এপিথেলিয়াম, কিউবয়েডাল টু লো কলামনার এপিথেলিয়াম। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে তোমার ছোট মানে ভ্যারিড সাইজেস অফ ফলিকলস containing pinkish eosinophilic material which is colloid। ঠিক আছে, তো varying size follicles lined by short cuboidal epithelium or low columnar epithelium containing eosinophilic colloid। তাহলে this is a example and a slide of colloid goiter। ঠিক আছে, তো মাল্টিনডুলার গয়টার বা কোলয়েড গয়টার তোমাদের স্লাইড থাকার কথা ছিল, ওটা আমি পেলাম না স্লাইড খুঁজে। তো গয়টার ক্লাসে পড়ানো হয়েছে, লেকচার ক্লাস অন গয়টার। যাই হোক, তো গয়টারের এই একটাই তোমাদের এখানে পিকচার আছে আই থিঙ্ক। এটা স্লাইডটা আমি দেখছি ফোন করে আরো পাওয়া যায় কিনা, কিন্তু এরকম যদি একটা তুমি ইয়ে পাও যেখানে পিঙ্কিশ এরকম মেটেরিয়াল থাকছে, এরকম গ্ল্যান্ড, কিন্তু খাতায় তোমার গ্ল্যান্ড লিখলে চলবে না, তোমাকে কি লিখতে হবে এগুলোকে? varying sized follicles lined by cuboidal epithelium containing eosinophilic colloid। ঠিক আছে, probably a specimen of osteosarcoma। ঠিক আছে, এরকম ভাবে বলতে হবে। আচ্ছা, বাকিরা আসো, বাকিরা এসে দেখে যাও। রাজস্বী স্যার, GCT টা benign tumor না malignant tumor? benign, but it is a locally aggressive tumor। ঠিক আছে, এই কথাটা তোমাকে বলতে হবে। আর locally aggressive tumor এর কোনো এক্সাম্পল জানো?
একটা হতে পারে ডেজময়েড টিউমার, ঠিক আছে? তো তাহলে জিসিটি কি রকম ভাবে প্রেজেন্ট করবে? ইট প্রেজেন্টস উইথ আর্থ্রাইটিস লাইক ফিচার্স, ঠিক আছে? অস্টিওসার্কোমা ওয়াজ আ অস্টিওলাইটিক প্লাস ব্লাস্টিক টিউমার অন এক্স-রে। জিসিটি কিন্তু পুরোটাই লাইটিক টিউমার হবে। জিসিটির অ্যাপিয়ারেন্স কি? ক্যারেক্টারিস্টিক অ্যাপিয়ারেন্স অন এক্স-রে সোপ বাবল অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? এটা দিয়ে কিন্তু তোমাদের পরে অনেক কোয়েশ্চেন আসবে, জাস্ট এই একটা টার্ম মনে রাখো, ঠিক আছে? অস্টিওসার্কোমাতে আমি বলেছিলাম কি কেমোথেরাপি লাগবে, সার্জারি লাগবে। জিসিটি ট্রিটমেন্ট কি? কনসিডারিং যে ইট ইজ আ বিনাইন লোকালি অ্যাগ্রেসিভ টিউমার, ট্রিটমেন্ট ইজ প্লেন সিম্পল কিউরেটিভ, ঠিক আছে? তো দিস আর দ্য স্মল ক্যাচেস যেটা দিয়ে তুমি ট্রিট করবে, তাই জন্য তোমাকে জানতে হবে টিউমারটা বিনাইন ম্যালিগনেন্ট কি। আর একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই জিসিটিটাতে কোনো কিছু মিউটেশন হয় বা কিছু একটা লাইগ্যান্ডের নাম বা কিছু শুনেছো? র্যাঙ্ক এল লাইগ্যান্ড আছে, সেটা এটাতে ইয়ে হয়। ওয়াই? বিকজ ইট স্টিমুলেটস অস্টিওক্লাস্টিক প্রোজেনিটাস, তাই জন্য জিসিটিতে অস্টিওক্লাস্টস আসে, ঠিক আছে? আমি এটা কেন বললাম? বিকজ এর এগেনস্টেও ড্রাগ আছে, সেটা আজ না হোক কাল সেই ড্রাগটা তোমাদের ফার্মাতে পড়তেও হবে এক্সাম্পলে, ঠিক আছে? সো ওয়ান ইজ লিঙ্ক টু দি আদার, ঠিক আছে? আর থাইরয়েডে হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম কোনটা দিয়ে ডিফারেন্সিয়েট করে হাইপার না হাইপো? মোস্ট সেনসিটিভ টেস্ট কি? T3, T4, ফ্রি T3, ফ্রি T4, TSH। না আমি জিজ্ঞাসা করছি, ইওর কোয়েশ্চন, দিস ইজ আ এমসিকিউ কোয়েশ্চন, কোনটা মানে মোস্ট, যদি তোমাকে একটা টেস্ট করাতে বলে তাহলে তুমি কোন টেস্ট করাবে ফর আ থাইরয়েড পেশেন্ট? TSH করাবে, ঠিক আছে? TSH থেকেই প্রাইমারি না সেকেন্ডারি, ওয়েদার ইট ইজ উপরের অ্যাক্সিসের মানে পিটিউটারি হাইপোথ্যালামাসের প্রবলেম না থাইরয়েড গ্ল্যান্ডের ইন্ট্রিনসিক প্রবলেম, সেটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে? হাইপারথাইরয়েডিজমের কজ কি? কজেস অফ হাইপারথাইরয়েডিজম, গ্রেভস ডিজিজ, আর কি? মাল্টিনোডুলার টক্সিক অ্যাডেনোমা, এরকম যেগুলো তোমার হাইপার সিক্রিশন হবে অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেশি হরমোন বেরোবে। Most common cause of hypothyroidism, there is a catch. Most common cause of hypothyroidism, iodine deficiency. Most common cause of hypothyroidism in a setting of sufficient iodine, Hashimoto's, ঠিক আছে? তাহলে iodine deficiency হবে, Hashimoto's হবে, কিন্তু iodine deficiency is more than Hashimoto's. Hashimoto's আমরা কি পাবো? Hashimoto's thyroiditis এ আইটি সেল, ইনফ্লামেটরি সেলটা কি ফর হাশিমোটোস? নিউট্রোফিল, লিম্ফোসাইটস, প্লাজমা সেলস, ম্যাক্রোফাজেস। লিম্ফোসাইটস হচ্ছে বেটার আনসার, ঠিক আছে? তো হাশিমোটোস থাইরয়েডাইটিস এ লিম্ফোসিটিক ইনফিলট্রেট which causes follicular destruction, ঠিক আছে? তাহলে এটা একটা কোয়েশ্চেন। আর একটা ফাইনাল কোয়েশ্চেন, থাইরয়েডের কোন থাইরয়েডাইটিসে ইউ মে গেট গ্র্যানুলোমাস অর জায়ান্ট সেলস? থাইরয়েডের ক্লাস হয়নি এখনো, তাহলে এটা হোমওয়ার্ক কোয়েশ্চেন, ঠিক আছে? লিওমায়োমা ইজ আ টিউমার অফ স্মুথ মাসল। স্মুথ মাসল সারা বডিতে অনেক জায়গায় আছে, তাহলে কমপ্লিট আনসার কি হবে ওটা? লিওমায়োমা অফ ইউটেরাস, ঠিক আছে? তো এইসব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসও কিন্তু নাম্বার কাটে পরীক্ষাতে। তো আগের বারে ফুল মার্কস দেওয়া হয়নি যারা শুধু লিওমায়োমা লিখেছিল, কারণ কি সব জায়গায় তোমরা কল্পনাও করতে পারবে না এরকম জায়গাতে স্কিনে পর্যন্ত লিওমায়োমা হয়, ঠিক আছে? তো অ্যাটলিস্ট এটা তোমাকে তাই জন্যই বলি টু ফার্স্ট সি কি যে কি জিনিসে আছে প্যাথোলজি। এইটা কি? এটা হচ্ছে ইজিয়েস্ট, তাহলে এটা হচ্ছে ইজিয়েস্ট স্লাইড। হ্যাঁ, ওটা ছবিতে কিছু আসবে? আচ্ছা, লাইপোমা বিনাইন না ম্যালিগনেন্ট? ম্যালিগনেন্ট ভার্সন কি এর? লাইপোসার্কোমা, ঠিক আছে? এটাও একটা লাইপোমা, আমি দেখাচ্ছি না।
এইটা কি কে জানে। ফাইব্রোঅ্যাডেনোমাই হবে 7 নম্বর। যাবে না। এটা কি অর্গান? What is the mother tissue here? তাহলে টিস্যুটা কি যেখানে লিম্ফয়েড ফলিকলস থাকছে? অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। তাহলে এটা কি লুমেনটা হয়ে আছে, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। চিনবে মোস্টলি হচ্ছে এরকম লিম্ফয়েড ফলিকলস থেকে, ঠিক আছে। এটা কি যেটা আমি ফোকাস করেছি, দ্যাট ইজ আ লিম্ফয়েড ফলিকল, ঠিক আছে। তোমাদের চেনার জন্য এটাই, বাকি পয়েন্টস গুলো দেখতে হবে। বাট হোয়াট ইজ দ্য থিং দ্যাট মাস্ট বি রিটেন? কি সেল থাকতে হবে? অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসে কি সেল থাকতে? নিউট্রোফিলস কোথায় থাকতে হবে? শুধু নিউট্রোফিল লিখলে হাফ নাম্বার, কোথায় থাকতে হবে জেনে নেবে, বইতে পড়বে। If you want to get full marks, you have to be more specific. আচ্ছা, এগুলো কি পড়ানো হয়েছে? যে লিম্ফ নোডের স্লাইড দেখানো হয়েছে তোমাদের? তাতে কি থাকবে? আর কিছু দেখা যায় না। এগুলো কি কত রকমের নেক্রোসিস হয়? বাহ, গুড। লিকুইফ্যাক্টিং নেক্রোসিস কোথায় হয়? বাহ, গুড। ফ্যাট নেক্রোসিস কোথায় হয়? আর পদে আর কিছু? পি পি পি। এটা কি, এটার ক্লাস হয়েছে? এটা তোমার ক্লাস আজকে আমার সকালে ছিল, যেটা কাল হবে। এনি আইডিয়া হোয়াট দিস ইজ? এটার কালকে ক্লাস আছে, তো ভালোই হলো আমি দেখিয়ে দিচ্ছি। কি হতে পারে এটা? এটার ক্লাস আজকে সকালে ছিল, কালকে নেব আমি। ব্রেস্টের একটা বিনাইন ডিজিজ, এগুলোকে বলা হচ্ছে স্ট্যাগ হর্ন। আমি একটা স্ট্যাগ হর্নের কোনো একটা ক্লাসে কিছু একটা ছবি দেখিয়েছিলাম। স্ট্যাগ হর্ন প্যাটার্নের এগুলো ডাক্স, ডাক্স গুলো এরকম স্কুইজড হয়ে গিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে গেছে। কি হতে পারে? খারাপ কিছু লাগছে? এগুলো খারাপ কিছু না, এটা বিনাইন এন্টিটি 20 বছরের ফিমেলের ব্রেস্টে পাওয়া যায়, যেখানে স্ট্রোমাল প্রলিফারেশনের জন্য ডাক্টগুলো এরকম চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে গেছে। এনি আইডিয়া? ফাইব্রোঅ্যাডেনোমা। ফাইব্রোঅ্যাডেনোমার একটা প্যাটার্ন হচ্ছে এরকম, যেখানে ডাক্টগুলো এরকম চ্যাপ্টা হয়ে গেছে, ঠিক আছে। স্লিট লাইক ডাক্টস, ডাক্টস গুলোর মধ্যে কোনো গন্ডগোল নেই। ডাক্টগুলোকে চ্যাপ্টা কে বানিয়েছে? স্ট্রোমা। স্ট্রোমা প্রলিফারেট করে, যেটা নর্মাল গ্ল্যান্ড তোমরা এরকম গোল গোল দেখো, সেটা তোমার স্ট্রোমা প্রলিফারেট করে করে ওকে চেপটে দিয়েছে, ঠিক আছে। সো দিস ইজ আ স্লাইড অফ ফাইব্রোঅ্যাডেনোমা, ঠিক আছে। আরো একটা ছিল, সেটা আমি দেখাবো না, চলো। এটা তোমাদের জানি না থাকবে, নিশ্চয়ই থাকবে, এক্সাম স্লাইডেরই তো বক্স। এটা কিসের স্লাইড? দ্য ইজিয়েস্ট, ঠিক আছে। লাইপোমার অনেকগুলো স্লাইড আছে। ব্লাড স্লাইড পরে দেখাচ্ছি। আর এগুলো কি আমি নিজেই জানি না।
বুঝতে পারছি না এটা কি। বুঝতে পারছি না। মিউসিনাস লিখে লাভ নেই। আচ্ছা এটা বলো। কি নোংরা করেছে। এগুলো কি, এই বাজে বাজে জিনিসগুলো? What can you see here? কোলন কার্সিনোমা অনেক কিছু হতে পারে, স্পেসিফিক কি হবে? কোলন বলো কি রেকটাম বলো, বাট প্যাথোলজিক্যাল টার্ম কি হবে? শুধু কার্সিনোমা বললে হবে? অ্যাডিনোকার্সিনোমা, কোলোনিক অ্যাডিনোকার্সিনোমা স্লাইড। কি করে চিনলে? ম্যালিগনেন্ট, ম্যালিগনেন্ট, হ্যাঁ ম্যালিগনেন্ট মানে গ্ল্যান্ডস লাইন বাই ম্যালিগনেন্ট এপিথেলিয়াম। ঠিক আছে, এখানে তুমি কি দেখছো? গ্ল্যান্ডগুলো কি হয়ে গেছে? গ্ল্যান্ডুলার প্রলিফারেশন হচ্ছে, তো বোঝাই যাচ্ছে না, একটা গ্ল্যান্ড একটার উপর উঠে এসছে। আর কি হয়েছে? গ্ল্যান্ডগুলো বাজে বাজে দেখতে। তার প্যাথোলজিক্যাল টার্ম কি? দ্য গ্ল্যান্ডস আর প্লিওমরফিক। ঠিক আছে, হাইপারক্রোম্যাটিক নিউক্লিয়াস। আর এখানে কি হয়ে যাচ্ছে যে গ্ল্যান্ডের আর্কিটেকচার গুলো খারাপ। আর কি মানে এই যে লোক মানে একটা ঘাড়ের উপর উঠে গেছে, কিন্তু তার সাথে সাথে আরেকটা কি বলতে হবে? দ্য গ্ল্যান্ডস আর অ্যাডেনোকার্সিনোমা। কেন বলছো? মিউকোজার থেকে গ্ল্যান্ডটা এরকম মাসেলের ভেতর ঢুকে এসছে। ঠিক আছে, নিচের দিকে ঢুকে আসছে। দেখো এখানেও গ্ল্যান্ড চলে এসছে একদম সেরোজার ফ্যাটের এখানটাতে। তো হোয়াট ডাজ ইট সিগনিফাই? দ্যাট ইট ইজ আ হ্যাঁ ইনভেশন হচ্ছে। ঠিক আছে, তোমার যেখানে থাকার কথা সেখানে তুমি যাচ্ছ না, তুমি অন্যের টেরিটরিতে ঢুকে যাচ্ছ। তার মানে ইউর ইনভেটিং দেম, ইউর ইনভেটিং দেয়ার প্রাইভেসি। ঠিক আছে, তুমি অন্যের বাড়িতে ঢুকে যেতে পারো না। ঠিক আছে, তো তোমার থাকার কথা যেখানে, তুমি সেখানে না থেকে এখানে ওখানে চলে যাচ্ছ। দ্যাট মিনস ইউ ইনফিলট্রেটিং ইনটু দেম। ঠিক আছে, তো ওটা বাজে জিনিস। তো সেটাই হচ্ছে। তো ইনভেশন ইনটু দ্য মাসল লেয়ার, অ্যাটলিস্ট সেটা বলতে হবে। মানে গ্ল্যান্ড গুলো খারাপ, আর সেগুলো খারাপ জায়গাতে চলে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে যেখানে ওর থাকার কথা নয়। তাহলে এগুলো কি? এটা কিসের স্লাইড? এই ছোট ছোট ছেঁড়া ছেঁড়া জিনিসগুলো কি? এগুলো গ্ল্যান্ড। ঠিক আছে, গ্ল্যান্ড গুলো এরকম খারাপ খারাপ দেখতে হয়ে গেছে। মানে ইট ইজ আ 3-dimensional থিং। তো এই বটলটা তুমি সামনে থেকে দেখলে এরকম, এইখান থেকে দেখলে এরকম, এন্ড অন এন্ড সাইড অন ভিউ। ঠিক আছে, তো এই গ্ল্যান্ড গুলো হচ্ছে এইরকম, আর গোল গ্ল্যান্ড যেগুলো দেখো সেগুলো হচ্ছে এরকম। ঠিক আছে, সো দিজ আর অলসো গ্ল্যান্ডস। ঠিক আছে, এটা মোস্টলি ইট উইল বি ইম্পর্টেন্ট when you do রেডিওলজি। রেডিওলজিতেও কোনো কিছু বোন তুমি এরকম ভাবে দেখছো, তো কোনো কিছু এরকম ভাবে দেখছো। তো যে কোনো এক্সরে লিখলে ইউ মাস্ট স্পেসিফাই দ্য ভিউ, এপি ভিউ কি পিএ ভিউ কি ল্যাটারাল ভিউ। তো সেরকম এটাও কিন্তু গ্ল্যান্ড। ঠিক আছে, গ্ল্যান্ড গুলো শুধু হচ্ছে অন্য ভিউতে ওরকম সময় সোজা লাগছে। ঠিক আছে, তো দিস ইজ অলসো আ স্লাইড অফ হোয়াট? এই যে দেখো এগুলোও গ্ল্যান্ড, কিন্তু ওগুলো হচ্ছে তুমি বটলের নিচটা দেখছো, আর ওইগুলোও গ্ল্যান্ড ছিল, কিন্তু তুমি ওটা ওরকম ভাবে ওই অ্যাঙ্গেলে তুমি গ্ল্যান্ড গুলোকে দেখছো। যাই হোক, তো মোদ্দা কথা, এটা কিসের স্লাইড? বাজে বাজে গ্ল্যান্ড আছে যেটা মাসেলের ভেতর ঢুকছে। তাহলে কি কিসের স্লাইড এটা? আলাদা আলাদা স্লাইড। ঠিক আছে, কোলোনিক অ্যাডেনোকার্সিনোমার কিন্তু অনেক স্লাইড আছে, মানে অনেকগুলো কাট আছে। এটাও এটা গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা লেখা আছে।
দিস ইজ অলসো মানে গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা আলাদা করে তোমাদের দেখানো হয়েছে। যাই হোক, দিস ইজ অলসো ইউ ক্যান সি দ্যাট দিস, এইটা কি গ্ল্যান্ডের ভেতর নেক্রোটিক মেটেরিয়াল পড়ে আছে, ঠিক আছে, গ্ল্যান্ডের ভেতরে। আর এখানেও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য গ্ল্যান্ডস আর নট নর্মাল, ঠিক আছে, দিস আর অ্যাবনর্মাল গ্ল্যান্ডস। স্টমাক পড়ানো হয়েছে, হোয়াট ইজ লাইনাইটিক প্লাস্টিকা? সিগনেট রিং কার্সিনোমা অফ স্টমাকের নাম শুনেছো? কি মিউটেশন হয়? ই দিয়ে শুরু, সবই কোলনিক অ্যাডেনোকার্সিনোমা, জানো? গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমারও অনেক স্লাইডস আছে, ঠিক আছে। একটা কিছু লস হয়, কে বললো? গুড। আর ব্রেস্টে জানো, আজকেই মনে হয় তোমার সমুদায় ক্লাস আছে, ইকাডেনিক লস দুটো জায়গায় হয়, একটা গ্যাস্ট্রিকের সিগনেট্রিং আর একটা ব্রেস্টে আছে, সেটা আজকে না জানলেও কালকে তোমরা জেনে যাবে, বাট ওটা জিজ্ঞাসা করে। গুড। তারপরে এটা কি? খুবই খারাপ অবস্থা। তাহলে গল ব্লাডার দিলে তোমাদের কি আছে? গল ব্লাডারে ক্রনিক কোলেসিস্টাইটিসে তোমাদের কি সেল পেতে হবে? হ্যাঁ, রকিডেন্সিয়াল সোসাইটিস। আমি বলছি কি সেল পাবে? নিউট্রোফিল পাবে ক্রনিক কোলেসিস্টাইটিসে। মেন সেলটা কি ক্রনিক ইনফ্লামেশনে? লিম্ফোসাইটস। অ্যাটলিস্ট সেইটা তো লিম্ফোসিটিক ইনফিল্ট্রেট অ্যাটলিস্ট তো বলতে হবে না। সবাই ক্রনিক কোলেসিস্টাইটিসের স্লাইডে কি পেয়েছো? প্রথম আনসারে আরএস সাইনাস, কিন্তু তাতে ইউ উইল নট গেট মার্কস যতক্ষণ না মুখ থেকে ইয়ে বেরোবে, লিম্ফোসিটিক ইনফিল্ট্রেশন, ক্রনিক ইনফ্লামেটরি সেল ইনফিল্ট্রেশন। আর ও যেটা বলছিল কি হিস্টিওসাইটস, লিপিড লেডেন ম্যাক্রোফাজেস পেলে সেটাকে কি বলে? সেইটাকে কি বলে? দ্যাট গল ব্লাডারকে কি বলে? একটা স্লাইড আছে তোমাদের সমস্যার ফেভারিট, সেটাকে কি বলে গল ব্লাডারে পেলে? কোলেস্টেরোলোসিস পড়িয়েছে তোমাদের? তাহলে ওইটারও কিন্তু একটা স্লাইড আছে তোমাদের, জানি না এখানে আছে কিনা, বাট অ্যাটলিস্ট ক্রনিক কোলেসিস্টাইটিসে you must get chronic inflammatory cell infiltrate throughout the wall, আর স্টোন ফোনকে এক্সপেল করার জন্য স্মুথ মাসল হাইপারট্রফি হয়ে যায়, ঠিক আছে। এটাও এগুলো কি বাজে বাজে গ্ল্যান্ড, বোঝা যাচ্ছে তো? গ্ল্যান্ড অ্যাটলিস্ট চিনতে পারলেই হবে, এটার ভেতরে ঢুকছে, অনেক কাট আছে তোমাদের এগুলোর, সব কোলন অ্যাডেনোকার্সিনোমা। আচ্ছা, এটা কি? হোয়াট ইজ দিস? এটা হচ্ছে মিউকোজাল সাইড, যেটা এগুলো, তারপরে মাসল, তারপরে এটা সেরোজাস স্লাইড। তাহলে এটা কিসের? মাদার অর্গানটা কি এটা? গল ব্লাডার। তাহলে গল ব্লাডার থাকলে তোমাদের কিসের স্লাইড আছে? ক্রনিক কোলেসিস্টাইটিসের আর একটা স্লাইড, ঠিক আছে। এটা দেখো মাসেল গুলো পুরো হাইপারট্রফিড হয়ে গেছে, ঠিক আছে। অ্যাটলিস্ট মেইন টিস্যু চিনলেই কিন্তু তোমরা কি জিনিস বুঝতে পারবে। অ্যাপেন্ডিক্সের ফলিকল থেকে চিনতে পারলে ইটস অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ফর ইউ। গল ব্লাডারেরও অনেক স্লাইড আছে, ঠিক আছে। এটাও গল ব্লাডারেরই স্লাইড। অবস্থা খুব খারাপ আছে। যেটা ভালো ভালো স্লাইড সেটাই দেওয়া হবে তোমাদের, বাট দেয়ার আর মাল্টিপল। এইটা পুরো মিউকোজাটা একটু আলসারেটেড হয়ে গেছে, ঠিক আছে। জানো গল ব্লাডারের প্রচুর স্লাইড আছে। বলো এটা কি? Any idea?
তাহলে ওই পিঙ্ক ওই এরিয়াটা কি তাহলে নেক্রোসিস, ইট ইজ নট এ গ্র্যানুলোমা। গ্র্যানুলোমা পেতে গেলে ইউ হ্যাভ টু কি সেল থাকতে হবে গ্র্যানুলোমা পেতে গেলে? epithelioid cells. So granuloma is a collection of epithelioid cells with or without formation of giant cells. ठीक है, তাহলে গ্র্যানুলোমা, গ্র্যানুলোমেটাস লিম্ফাডেনাইটিস, ঠিক আছে, কেশিয়াস নেক্রোসিস, হ্যানাতানা এসব। নেকেড গ্র্যানুলোমা কিসে পাওয়া যায়? সার্কোইডোসিস, ঠিক আছে। আচ্ছা, এবার ব্লাডের স্লাইড, ম্যালেরিয়া স্লাইড দেখানো আছে নাকি এমপি লেখা আছে? ম্যালিগনেন্ট মেলানোমা দেখানো আছে তোমাদের? আচ্ছা, বুঝছি। What is this? हाँ, ये वाला। এগুলো কি আগের ব্যাচ নাকি এটা নিয়ে কিছুই বলতে পারেনি? What are these cells and what is it forming? এই স্ট্রাকচার গুলো কি কাল আগের ব্যাচ নাকি একদম বলতে পারেনি নাকি? দিস ইজ ভেরি ক্লাসিক, ভেরি মানে কিছু কিছু জিনিস প্যাথোলজিতে দেখেই বলা যায়। তার মধ্যে the easiest example is perhaps a lipoma followed by this thing. So these are what? These are keratin pearls. তাহলে এটা কিসের স্লাইড? মেলানোমা। স্কিনের কি টিউমার হয়? বেসাল সেল কার্সিনোমা। স্কিন কি পড়ানো হয়েছে কি হয়নি? তাই জন্যই তাহলে পারেনি। তাহলে কেরাটিন পার্লস হচ্ছে হলমার্ক অফ ওয়েল ডিফারেন্সিয়েটেড স্কোয়ামাস সেল কার্সিনোমা, ঠিক আছে। স্কোয়ামাস সেল হচ্ছে পিঙ্ক ইওসিনোফিলিক সেলস হয়। তোমার স্কিনকে কি লাইন করে? হোয়াট ইজ দ্য লাইনিং এপিথেলিয়াম অফ ইউর স্কিন? ইট ইজ আ স্কোয়ামাস সেলস, ঠিক আছে। স্কোয়ামাস সেলস কি প্রডিউস করে? কেরাটিন প্রডিউস করে, ঠিক আছে। এবার তোমার এক্সেসিভ যখন কেরাটিন প্রোডাকশন হবে তখন they will form this structure called keratin pearls, ঠিক আছে। So keratin pearls is the hallmark of well differentiated squamous cell carcinoma. এগুলোকে নাকি অনেকে কোলয়েড বলেছে, ঠিক আছে। তো ঠিক আছে, পিঙ্ক ইওসিনোফিলিক মেটেরিয়াল, বাট অ্যাট দ্য কনটেক্সট এটা একটা স্কিন বায়োপসি, স্কিনে এরকম পার্ল, ঠিক আছে। এগুলো বাকি সব হচ্ছে নেস্টস অফ স্কোয়ামাস সেলস, পিঙ্ক ইওসিনোফিলিক সেলস which are squamous cells, তারা এখানে ভেতরে ভেতরে পার্ল ফর্ম করছে, ঠিক আছে। তো এটাকে তোমরা কোলয়েড গয়টার বা এই ধরনের কিছু কিন্তু বলবে না, ঠিক আছে। তোমাদের আগের ব্যাচেরই পরীক্ষাতে কি এই অ্যাডেনোকার্সিনোমার স্লাইডে দেওয়া হয়েছিল, তখন বলা হয়েছিল একটাই কোয়েশ্চেন করা হয়েছিল আর কি কার্সিনোমা হতে পারে, তো সবাই বলেছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, কিন্তু গাটে কোনো স্কোয়ামাস সেল লাইনিংই নেই ইফ ইট ইজ নট ইন দ্য অ্যানাল ক্যানাল, তাছাড়া কিন্তু কোনো লাইনিংই নেই, ঠিক আছে। তো সেরকমই মানে স্কোয়ামাস সেল কার্সিনোমা যদি তোমার প্লেস টু ফোকাস ইন কেস, হ্যাঁ একদম টেলে, তাহলে at the junction of the body and tail where the RBCs are just touching each other and not overlapping, ঠিক আছে। শুধু টেল বললে কিন্তু হবে না, অ্যাটলিস্ট জাংশন অফ বডি এন্ড টেলটা বলতে হবে। আচ্ছা, স্লাইড বাবা একদম নোংরা হয়ে আছে। একদম অয়েল ফাইল তো দেখতে পাচ্ছি না, আমি গাড়ির সাইড আমি দেখাবো কি করে? একদম ঝাপসা। যেটা তোমাকে যদি একটা স্লাইড দেওয়া হয় যেটাতে তোমার ডাব্লিউবিসি কাউন্ট প্রচুর বেশি, ঠিক আছে, এখানে স্লাইড ভর্তি ডাব্লিউবিসি, এখানে তোমার 40টা একদম খারাপ হয়ে আছে বলে দেখতে পাচ্ছ। তাহলে ভর্তি ভর্তি ডাব্লিউবিসি দেখেই বোঝা যাচ্ছে যে ডাব্লিউবিসির প্রলিফারেশন হয়েছে। তাহলে তোমার মাথায় কি ঘুরবে, কি হতে পারে? লিউকিমিয়া, ঠিক আছে, অ্যাকিউট লিউকিমিয়া। এবার তারপরে এএমএল ভার্সেস এএলএল কি করে বুঝবে?
দুটো স্লাইডই কি দেখানো হয়েছে তোমাদের? তাহলে কি করে বুঝবে? ALL আর CML, তাই তো? AML আর CML দেখিয়েছে। তাহলে AML মাইলয়েড সিরিজ প্রলিফারেট করবে। মাইলয়েড সিরিজের মধ্যে কি থাকবে? অ্যাবনর্মাল সেলগুলোকে কি বলবে? মাইলোব্লাস্ট। হাউ ডু ইউ আইডেন্টিফাই আ মাইলোব্লাস্ট? আমি তো বলতে পারি নো, ইট ইজ এ লিম্ফোব্লাস্ট। সাইজে বড় আর আর তো তুমি হচ্ছে কি যে তুমি যদি মাইলয়েড হোয়াট ইজ দ্য মাইলোব্লাস্ট তুমি যদি এক্সামিনারকে বলতে থাকো যে সাইজে বড় এই বড়, এক্সামিনার সারাক্ষণ তোমাকে অরবাতাওই করবে, বিকজ দ্য এক্সামিনার ওয়ান্টস টু হিয়ার অর রডস। ঠিক আছে? সো মাইলোব্লাস্ট তুমি পরীক্ষায় ইজ ইনকমপ্লিট উইদাউট উচ্চারণিং অর রডস। ঠিক আছে? তো AML এ ইউ হ্যাভ টু সে অর রডস। তাহলে AML এর এম ইজ মোর। কি মোর? সাইজ মোর। সাইজ ইজ মোর ডিউ টু মোর অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম। আর কি মোর থাকবে কম্পেয়ার টু ALL? there will be more granules। ঠিক আছে? মোর গ্র্যানিউলস। অর রডস থাকবে। আর কি মোর থাকবে? ফ্যাগট সেল তো স্পেশাল টাইপ, APML এ থাকবে। আর কি থাকবে? মোর নিউক্লিওলাই উইল বি মোর। ঠিক আছে? তাহলে AML এর এম ইজ মোর ALL এর থেকে, and it will be of course it will be more lethal as well। ঠিক আছে? আচ্ছা, अच्छा এটা আর একটা স্লাইড। इसमें क्या दिख रहा है? এর কি কাউন্ট তোমার মনে হচ্ছে যে বেশি? কাউন্ট বেশি, তাই তো? এগুলো কি সব সেল তুমি দেখতে পাচ্ছ? মানে একই টাইপের সবই ব্লাস্ট লাগছে নাকি লাগছে এগুলো? এগুলো কি যেগুলো ফোকাস করা আছে? তিনটে আছে। Basophilic stippling is a finding found in what? Is it found in basophils or is it found in RBCs? তাহলে এটা these are basophils। তিনটে সেল যেটা বাজে দেখতে ব্ল্যাক গ্রানুলস। বেসোফিল বাজে দেখতে বি ফর ব্ল্যাক। তাহলে বেসোফিলস তুমি কোন ইয়েতে এক্সপেক্ট করবে? CML। তাহলে এটা হচ্ছে স্লাইড অফ CML। তাহলে এগুলো these are all basophils। আর এখানে ইউ উইল সি যে সব ধরনের মাইলয়েড সেলস প্রলিফারেট করেছে আপ টু সেগমেন্টেড নিউট্রোফিলস। ইউ ক্যান অলসো মেক আউট নিউট্রোফিলস দেয়ার। ঠিক আছে? এই যে সেগমেন্টেড নিউট্রোফিলসও আছে উপরে। তাহলে CML এ সব ধরনের সেলস প্রলিফারেট করেছে, মাইলয়েড সেলস ইনক্লুডিং আ সিগনিফিকেন্ট নাম্বার অফ বেসোফিলস। তাহলে দিস ইজ আ মানে এই স্লাইডটা যদি তোমাদের দেওয়া হয়, ইন জেনারেল তোমাদের CML বেসোফিলেই দেওয়া হবে। নর্মাল বেসোফিল কাউন্ট কত ব্লাডে? ঠিক আছে। তোমাদের আগের ব্যাচে একজন নর্মাল হিমোগ্লোবিন পার্সেন্টেজ কত একটা মানে একজনের? তোমাদের আগের ব্যাচের একজন পরীক্ষাতে 5 বলেছিল। ঠিক আছে? তো দিস আর গ্রস মিস্টেকস, কিন্তু তোমাদের ব্যাচে লোকজন করেছে মানে তোমাদের কলেজে। তাহলে ইউ শুড বি কেয়ারফুল। এটলিস্ট বেসিক জিনিসগুলো মানে CML এর স্লাইড দিলে ম্যাক্সিমাম কিন্তু তোমাকে লোক একটা বেসোফিল ফোকাস করতে বলতে পারে। ঠিক আছে? তাহলে বেসোফিল চেনা গেল তো? বেসোফিল কি করে চিনবে পেরিফেরাল ব্লাডে? কিরকম দেখতে হবে? গ্র্যানুলস গুলো কিরকম থাকবে? ঠিক আছে? ব্ল্যাক কালার্ড গ্র্যানুলস, এই যে এরকম। ঠিক আছে? ওই সাইডের ওইটা। ঠিক আছে? বেসোফিল বোঝা যাচ্ছে তো? এগুলোর মধ্যে যদি তোমাকে বেসোফিল বোঝানো যায়, কটা বেসোফিল আছে এখানে? দুটো আছে। ঠিক আছে? এই কালো দেখতে খুবই বাজে একটা কালো কালো গ্রানুল वाला সেল ইজ ইওর বেসোফিল। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার CML এর স্লাইড। AML এর স্লাইড হওয়ার চান্সই বেশি। ঠিক আছে? একই ধরনের সেল আছে। দেখো ব্লাস্ট গুলো বড় বড় নিউক্লিওলাই দেখা যাচ্ছে, মানে বাজে উঠে গেছে।
মোটামুটি সিএমএল এ বেসোফিল আর নিউট্রোফিল থাকবে পুরো ম্যাচুরেশন হচ্ছে বলে, আর এএলএল এ খালি ইম্যাচিওর মানে একটু মোনোটোনাস থাকবে, ঠিক আছে। ম্যালেরিয়া স্লাইড রাখা আছে আচ্ছা, এটা তো লাইভ হলো লাস্ট তিনটা। I don't know what this is. সিএলএল এর স্লাইডও দেখানো, আমাদের সিএলএল ও দেখানো হচ্ছে স্লাইড। I don't know what this is, কোনো একটা অ্যানিমিয়া হবে। আচ্ছা, বেসোফিলিক স্টিপলিং কিসে পাওয়া যায়? হ্যাঁ, বেসোফিলিক স্টিপলিং বলছিল। আচ্ছা, তাহলে ওগুলো কি সিগনিফাই করে কেউ বলতে পারবে ওই সবগুলো? বেসোফিলিক স্টিপলিং lead poisoning, that is the answer. এগুলো কি আরবিসি গুলো কি দেখছো? সাইজ গুলো অনেক বড় আছে তাই তো? এগুলো কি দেখো, নর্মাল আরবিসি থেকে এই আরবিসিটার সাইজ বড়, তাহলে ওটা দিস বড় বড় আরবিসি কে কি বলে? ম্যাক্রোসাইট। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার এক্সাম্পল কি? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার আর্লিয়েস্ট মানে ইয়ে কি সাইন্স কি? পেরিফেরাল ব্লাড স্মিয়ার। পেরিফেরাল ব্লাড স্মিয়ারে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কি পাবে? মেগালোব্লাস্ট আসার আগে কি পাবে? ওটা অ্যানিমিয়া, কিন্তু তুমি আরবিসি লিনিয়েজে পাবে না, ডাব্লিউবিসি লিনিয়েজে পাবে। কি পাবে? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে ডিউ টু অ্যাসিনক্রনি বিটুইন নিউক্লিয়ার এন্ড সাইটোপ্লাজমিক ম্যাচুরেশন সবকটা লিনিয়েজই এফেক্টেড হয়। তার মধ্যে ডাব্লিউবিসি লিনিয়েজে কি পাবে? আর্লিয়েস্ট ইন্ডিকেটর কার লোব বেড়ে যাবে? হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বললে অ্যাটলিস্ট একটা কিছু লিখলে ইউ মাস্ট রাইট হাইপার সেগমেন্টেড নিউট্রোফিলস। এগুলো কি? সিএলএল হতে পারে, স্মার্ট সেলস। স্মার্ট সেলস অ্যাকচুয়ালি ইয়েতে দেখা যায় ভালো, লো পাওয়ারে দেখা যায়, ঠিক আছে। তাহলে সিএলএল ইজ মাচ মোর মোনোটোনাস পপুলেশন অফ সেলস, ঠিক আছে। চলো আচ্ছা, আর লাস্ট স্লাইড আই গেস। এটা এক্সাম স্লাইড। সিএলএল আচ্ছা, এই অ্যাকিউট লিউকিমিয়ার কি কি ক্লাসিফিকেশন হয়? এখন কোনটা ফলো হয়? হ্যাঁ, কি শুনতে পাচ্ছেন? এখন WHO তে শিফট হয়ে গেছে, তাহলে এখন ক্রাইটেরিয়া ফর ব্লাস্ট কত? এখন অ্যাকিউট লিউকিমিয়া তোমরা কত % ব্লাস্ট থাকলে বলবে? কত? 20। ফ্যাবে ছিল 30।
একটু একই টাইপের, আর আলাদা করে দেখাচ্ছি না। একটা দেখছি এমপি লেখা স্লাইড আছে, সেটা 5টা লোক 5% বা একটা 6 লোক। তো এটা তোমাদের এমনি স্লাইড আছে বলে আমি দেখাচ্ছি। আই ডোন্ট নো ইফ ইউ ক্যান অ্যাপ্রিশিয়েট। এটাতে আমি রুল অফ ফরমেশন দেখাচ্ছি না, মানে বেশি নেই, আর বেটার স্লাইডস ইন মাই কালেকশন। এই যে এই মাঝখানে যে একটা জিনিস, এই স্লাইডের ওপরে একটা পিগমেন্টের জিনিস দেখতে পাচ্ছ? টকিং অ্যাবাউট দিস ওয়ান। এটা কি হতে পারে? এটাই লাস্ট। এটা একটা স্পটার, ওটা কুইজ কোয়েশ্চেন বেসিক্যালি। ভিতরে আনতে হচ্ছে। ইট ইজ নট আ নিউট্রোফিল। খালি চলে যাচ্ছে। এই যে ওই জিনিসটা আরবিসির ভেতর এরকম পিগমেন্টেড গোল জিনিস। লাস্ট কোয়েশ্চেন আজকে। পেশেন্টের জ্বর হয়েছে, কি হতে পারে? ইন্ডিকেশন অফ পেরিফেরাল ব্লাড স্মিয়ার। পেরিফেরাল ব্লাড স্মিয়ার আমরা কি দেখি? আরবিসি দেখি, ডাব্লিউবিসি দেখি, প্লেটলেট দেখি, অ্যাবনর্মাল সেলস দেখি, আর কি দেখতে পারি? রেটিকুলোসাইট কাউন্টের সাথে জ্বরের কোনো সম্পর্ক আছে? লাস্ট। জ্বর হলে তো লোকে রক্ত দেয়, রক্ততে কি পরীক্ষা করো তোমরা? জ্বর হলে কি কি টেস্ট লিখবে? তোমার কাছে জ্বরের রুগী এসছে when you are an intern, what tests will you write? সিবিসি, তারপরে জ্বরের কারণ খুঁজতে you will write, এটা তোমাদের পরীক্ষায় দেবে না স্লাইডটা, এখানে আছে কালেকশন। এই ডেঙ্গু ম্যালেরিয়ার টেস্ট তো লিখবে, তাহলে কি ছিল এগুলো? ব্লাডের ভেতর the last indication of peripheral blood smear test is parasites. প্যারাসাইটস এর মধ্যে কি কি প্যারাসাইট হিউম্যান ব্লাডে পাওয়া যায় স্লাইডে? আমার কাছে সবেরই স্লাইড আছে, কিন্তু সব থেকে কমন কি কি স্টেজ অফ ম্যালেরিয়া? সব স্টেজই পাওয়া যায়। ওটা সাইজনটি ছিল তোমার, এটা ম্যালেরিয়া স্লাইড, ঠিক আছে? তো মানে ব্লাডে কি পাওয়া যায় মোস্ট কমন লিভিং ইন ইন্ডিয়া এন্ড কলকাতা, মানে কলকাতা নয়, যাবে ওয়েস্ট বেঙ্গল, ম্যালেরিয়া প্যারাসাইট, ঠিক আছে? তো ম্যালেরিয়া প্যারাসাইটের সব স্টেজই কিন্তু, যেহেতু তোমাদের স্পেশালি বলছি কুইজে বা তোমরা পরেও যখন when you will give NEET PG মানে অন্য টেস্ট, কম্পিটিটিভ টেস্ট,